আজকে আমরা লিডারশিপ এবং পাবলিক স্পিকিংয়ের মতো দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে একেবারে সহজ করে বোঝার চেষ্টা করব কিভাবে বড় বড় আইডিয়াগুলোকে আমাদের নিজেদের জীবনে কাজে লাগানো যায় সেটাই দেখব। আচ্ছা, লিডারশিপ বা নেতৃত্ব নিয়ে যখন কথা হয় তখন আমরা সাধারণত কি ভাবি? ব্যাপারটা কিন্তু ঠিক একরকম না। দেখুন, একদিকে আছে টাইটেল বা পদবীর নেতা, যেমন ধরুন একজন রাজনীতিবিদ, তার ক্ষমতাটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য। অন্যদিকে আছেন কনসেপ্ট বা ধারণার নেতা, যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দেখানো পথ, তার সততা, তার দূরদৃষ্টির শিক্ষা কিন্তু আজও কোটি কোটি মানুষকে পথ দেখায়। এটাই হলো চিরস্থায়ী প্রভাব। তো এই দক্ষতাগুলো অর্জনের জন্য আজকে আমরা একটা পুরো ফ্রেমওয়ার্ক দেখব। এখানে মূলত 5টা বিষয় থাকবে। সত্যিকারের লিডারশিপ আসলে কি, একজন লিডারের 5টা জরুরি গুণ, কথা বলার শিল্প, যারা শুধু ভাবে না কাজও করে তাদের সুবিধা কি, আর সবশেষে মোটিভেশনের চেয়ে ডিসিপ্লিন কেন বেশি দরকারি। তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? আসল লিডারশিপ কোনো চেয়ার বা পদবি নয়, এটা একটা স্কিল যা সময়ের সাথে সাথে তৈরি করতে হয়। এটা হলো একটা অস্থায়ী টাইটেল থেকে বেরিয়ে এসে একটা দীর্ঘস্থায়ী ধারণায় নিজেকে প্রতিষ্ঠা করার মতো একটা জার্নি। এই যে ধারণার উপর ভিত্তি করে যে নেতৃত্ব, তার জন্য 5টা মূল গুণের কথা বলা হয়েছে। এগুলোকে বলা যেতে পারে প্রভাব তৈরির এক একটা পিলার বা স্তম্ভ। চলুন তাহলে এক এক করে এগুলো দেখে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে জরুরি গুণটা হলো ভিশন বা দূরদৃষ্টি। মানে আপনি কোথায় যেতে চান, কি অর্জন করতে চান, তার একটা পরিষ্কার ছবি আপনার মনে থাকতে হবে। ভাবুন তো, ম্যাপ ছাড়া কি কোথাও যাত্রা করা যায়? ঠিক সেরকমই ভিশন ছাড়া যে কোনো চেষ্টায় কিন্তু এলোমেলো মনে হবে। আর এই কথাটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। একটা সেরা ক্যারিয়ার কিন্তু তাড়াহুড়ো করে হয় না। এটা অনেকটা একটা রোলস রয়েস গাড়ি বানানোর মতো, যা খুব যত্ন করে অনেক সময় নিয়ে হাতে তৈরি করা হয়। আপনার ভিশনটাও ঠিক এভাবেই গড়তে হবে। এরপর আসে ইনফ্লুয়েন্স বা প্রভাব। এর মানে কিন্তু শুধু অর্ডার দেওয়া নয়, বরং নিজের টিমকে অনুপ্রাণিত করার ক্ষমতা, তাদের ভেতরে নেগেটিভিটি দূর করে পজিটিভিটির দিকে নিয়ে আসা, আর সবাইকে একটা কমন লক্ষ্যের জন্য কাজ করতে উৎসাহ দেওয়া। এখন প্রশ্ন হলো, এই প্রভাবটা তৈরি হবে কিভাবে? এর জন্য কিন্তু আপনাকেও ক্রমাগত শিখতে হবে। ভালো আর্টিকেল পড়ুন, বই পড়ুন, ট্রেনিং ভিডিও দেখুন, কোনো মিটিং বাদ দেবেন না। যত বেশি জ্ঞান অর্জন করবেন, তত ভালোভাবে অন্যদের পথ দেখাতে পারবেন। 3 নম্বর গুণটি হল রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। একজন সত্যিকারের লিডার তার নিজের জার্নি এবং তার টিমের উন্নতির পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক যেমন একজন বাবা মা তার সন্তানকে আগলে রাখেন, পথ দেখান। এই কথাটা খুব সহজ শোনালেও এর অর্থ কিন্তু অনেক গভীর। কোয়ালিটি লিডাররা খুব দ্রুত শেখেন এবং কাজটা সবার আগে করেন। তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন না, বরং নিজেরাই কাজটা শুরু করে দেন। ইন্সপিরেশন বা অনুপ্রেরণা, এটা হলো সেই জ্বালানি যা একটা টিমকে চালিয়ে নিয়ে যায়। বিশেষ করে যখন কোনো দল ব্যর্থতার সম্মুখীন হয় বা চারপাশ থেকে নেগেটিভ কথা শুনতে হয়, তখন এই অনুপ্রেরণাই তাদের আবার উঠে দাঁড়াতে সাহায্য করে। আর এই অনুপ্রেরণার মূল শক্তিটা আসে ধৈর্য থেকে। মনে রাখতে হবে, এই যাত্রাটা কোনো স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। আর সবচেয়ে বড় ভরসা হলো, আল্লাহ আমাদের প্রত্যেকটা চেষ্টা দেখেন, আর পরিশ্রম কখনোই বৃথা যায় না। পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে জরুরি গুণটা হলো অ্যাকশন বা কাজ। কারণ আপনার ভিশন, ইনফ্লুয়েন্স, দায়িত্ব, অনুপ্রেরণা, এই সব কিছুই কিন্তু অর্থহীন হয়ে যাবে যদি আপনি শেষ পর্যন্ত কাজটাই না করেন। এটাই আপনার সব পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয়। বেশ, লিডারশিপের গুণগুলো তো আমরা দেখলাম। এবার চলুন পাবলিক স্পিকিং বা মানুষের সামনে কথা বলার শিল্পটা নিয়ে একটু ভাবা যাক, কারণ একজন লিডারের জন্য এটা জানা খুব জরুরি। এখানে দেখুন, কার্যকরভাবে কথা বলার জন্য খুব সহজ কিন্তু শক্তিশালী একটা 3 ধাপের ফর্মুলা আছে। প্রথম ধাপ শোনা, দ্বিতীয় ধাপ বোঝা, আর তারপর তৃতীয় ধাপে গিয়ে বলা। তার মানে একজন ভালো বক্তা হওয়ার আগে আপনাকে একজন ভালো শ্রোতা এবং চিন্তাবিদ হতে হবে। আর এই দক্ষতা কিন্তু একদিনে তৈরি হয় না। ব্যাপারটা অনেকটা একটা বাচ্চার বেড়ে ওঠার মতো। সে যেমন প্রথমে দাঁড়াতে শেখে, তারপর হাঁটতে, আর সবশেষে দৌড়াতে শেখে, ঠিক তেমনি অনুশীলনের মাধ্যমেই একজন ভালো বক্তা হয়ে ওঠা যায়। তো আমরা লিডারশিপের গুণ জানলাম,
কথা বলার কৌশলও বুঝলাম, কিন্তু একটা জিনিস আছে যাই সবকিছুকে অর্থবহ করে তোলে, আর সেটা হলো অ্যাকশন বা কাজ। চলুন দেখি শুধু জ্ঞান থাকাই কেন যথেষ্ট নয়। এখানে একটা বেশ অবাক করার মতো তথ্য আছে। বলা হয় পৃথিবীর মাত্র ৫% মানুষ যা জানে বা যা পরিকল্পনা করে সেটাকে বাস্তবের রূপ দেওয়ার জন্য লাগাতার কাজ করে যায়, আর তারাই কিন্তু দিন শেষে তাদের লক্ষ্যে পৌঁছায়। তাহলে প্রশ্ন হল, বাকি ৯৫% মানুষ কেন পিছিয়ে থাকে? কারণটা হলো এই সাধারণ অজুহাতগুলো, যেমন আজ খুব ক্লান্ত লাগছে, আরে বাইরে আবহাওয়াটা ভালো না, আজ মুড নেই, বা সবচেয়ে কমন যেটা, থাক কাল থেকে করব। এই অজুহাতগুলোই আমাদের আটকে রাখে। এই অজুহাতে চক্র থেকে বের হয়ে আসার একটাই পথ, আর সেটাই আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শৃঙ্খলা, যা দীর্ঘমেয়াদী সাফল্যের আসল চালিকা শক্তি। আমরা প্রায় মোটিভেশনের পেছনে ছুটি, তাই না? কিন্তু মোটিভেশন হলো একটা অনুভূতির মতো, যা আজ আছে কাল হয়তো নেই। এটা আনরিলায়েবল। অন্যদিকে ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো একটা সিস্টেম। আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনি কাজটা করে যান, আর এটাই অভ্যেস তৈরি করে এবং আসল ফলাফল এনে দেয়। তো পুরো ফর্মুলাটা কিন্তু এখন আমাদের সামনে পরিষ্কার। সাফল্যের ব্লুপ্রিন্টটা আমাদের হাতেই আছে। এখন আসল প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই ৯৫% দলে থেকে যাব, নাকি সেই ৫% দলে যোগ দেওয়ার জন্য চেষ্টা করব?